ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। দেখতেই পাচ্ছেন কতগুলো চকলেটি বান আমি নিজের হাতে বানিয়েছি। বনগুলো দেখতেও খুব বড় অ্যান্ড সফট। আপনারা দোকান থেকে বন না কিনে বাসায় অল্প সময়ে অল্প কিছু উপাদান ব্যবহার করে বানিয়ে নিতে পারেন আমার মতো এরকম স্বাস্থ্যকর হেলদি উপায়ে চকলেটি বন। আমি বন তো শুধু শুধু খেতে ভালো লাগে না, তাই ভেতরে একটু চকলেট ইউজ করেছি। অতিরিক্ত পরিমাণে চকলেট দেওয়ার কারণে চকলেটগুলো আমার বের হয়ে গেছে, বাট বন কিন্তু অনেক ভালো হয়েছে, একেবারেই সফট। একটা বানের চকলেট আমার বের হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি বনগুলো কতটা ইয়াম্মি হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারেই পারফেক্ট। কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমরা 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনার আটা দিয়েও এটা ইউজ করতে বানিয়ে নিতে পারেন, একেবারে সহজ। ময়দা অথবা আটা প্রথমে আমরা নিয়ে নেব। একটা বাটিতে ময়দা আটা নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ইস্ট। আপনার যে কোনো ব্র্যান্ডের ইস্ট নিতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন আমি ইস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কালো জিরা। কালো জিরা আমি একটু সুঘ্রাণের জন্য ইউজ করছি অ্যান্ড সৌন্দর্যের জন্য। কালো জিরাটা ছিটিয়ে এখন আমরা 1/2 চা চামচ লবণ ইউজ করব। এখন দিয়ে দেব চিনি, 3 চা চামচ চিনি দেব। আমার হাতে যে চামচটা দেখছেন এটার 3 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব গরম দুধ, জাল করা দুধ। গরম করা দুধ দিয়ে দিচ্ছি। তারপর পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে এটাকে মসৃণ করে মথে নেব। খুব ভালো করে এটাকে মথে একেবারে মসৃণ একটা ডো করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ করে আমি মথে নিচ্ছি। উপরে দিয়ে দেব সামান্য একটু সয়াবিন অয়েল। এখন এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ফুলে গেছে ইস্ট দেওয়ার কারণে এটা। এখন আমরা এটাকে আরও একটু ভালো করে মথে নেব। এই মুহূর্তে কিন্তু মথতে একটুখানি প্রবলেম হবে, কারণ এটা একটু স্টিকি ভাব চলে আসবে। মথে আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার উঠিয়ে এটাকে আর একটু ভালো করে মথে একবারে সফট আর স্মুথ একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব ভালো করে মথে লেচি কেটে নেব, প্রায় 6টার মতো। খুব ভালো করে এটাকে মথে স্মুথ করে নেব। প্রথমে একটা ডো নিয়ে একটু হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে একটু ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে 1 চা চামচ চকলেট দিয়ে দেব। চকলেট নিয়ে খুব ভালো করে মথে নেব। এভাবে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমটা একটু চকলেট বেশি দিয়ে দিয়েছি, তাই একটু বের হয়ে গিয়েছিলাম। তাই চেষ্টা করব এটার ভিতরে একটু কমিয়ে দেব। চকলেট বেশি দিলে বের হয়ে যায়। এটাকে খুব স্মুথলি এভাবে খুব সুন্দর করে গোল করে রাউন্ড আকারে বল বানিয়ে নেব। পাউরুটি শেপ দিয়ে দিব। বার্গার বান যে এরকম থাকে দেখতেই পাচ্ছেন, এভাবে সব কয়টা বানিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর এগুলো দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলোকে একটা চুলায় জাল করব। চুলার আঁচ লো টু মিডিয়ামে আমরা জাল করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি বানগুলো।
দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু আমি ঢেকে দেবো আবারও। চুলার কড়াইটা কী করবেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন পারফেক্টলি বানগুলো আমার তৈরি হয়ে গেছে অ্যান্ড চকলেট বেরিয়ে গেছে। চকলেট অতিরিক্ত বেশি দেওয়ার কারণে একটু বেরিয়ে গেছে। শুধু শুধু দোকান থেকে কেন বান তৈরি করতে যাবেন, বাসায় তো কত ভালো বান তৈরি করা যায়, একেবারে পারফেক্ট, দোকানের থেকেও পারফেক্ট। দেখতেই পাচ্ছেন কতটা সফট অ্যান্ড ইয়ামি, যথেষ্ট ফুলে গেছে দেখতেই পাচ্ছেন।